দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস। সকালে কি বিকালে, সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে, তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে, বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ থেকে তুই আমি একই পথ পাড়ি দেব হুট করে। তালে হারালে দুঃস্বপ্ন একালে, দিগন্তে মিলে এক সুদিন মিছিলে, অসীমের পানি হব ভালোবাসা গান হব, সূর্য আঁকড়া তোরে ডাকে ঘরে পালাবো, বন্ধু থাকিস পথে পাড়ি দেব হুট করে। আজ দরজাটা খুলে চোখ দুটো মেলে, স্লোগানটা তুলে এই কথা যাই বলে, বন্ধু তোকেই চাই, বন্ধু হাতে বাড়াই, বন্ধু চলে হারাই, বন্ধু পরাণে তাই, বন্ধু থাকিস পথ পাড়ি দেব ছুট করে। কে? আমি আরে ভাবি, আমার অনেক বেশি বিরক্ত লাগে ওকে। ব্যাপারটা তোর ভাইয়াকে জানানো দরকার। লামিসা, তোদের এই ফোনাফোনের বিষয়টা কিন্তু বেশ রহস্যজনক। স্যার অবশ্য আমাকে কথা কথা বলতেন যে এসব দিয়ে কি হবে জুনায়েদ, এগুলো দিয়ে আমি কি করব। তুমি আমাকে হার্ট করতে পারলে সুমন, আমি কি তোমার বন্ধু না বলো? ও আমাকে শেষ মুহূর্তে বলেছে যাতে আমি কোনো কিছু বলতে না পারি, করতে না পারি। তুমি সেটা আমাকে আগে বলোনি কেন? তাহলে আমি সবকিছু ম্যানেজ করতাম। কি করে ম্যানেজ করতেন? আপনি এসে কি আমার সাথে দেখা করেছেন? তুই এখানে, বাকিরা সবাই করি। জানি না, দেখলাম না তো কাউকে। ওরা আবার ক্লাস বাঙ্ক পাচ্ছে না তো। তুই এখানে পাথরের মতন বসে আছিস কেন? তুই আজকে লামিসের সাথে ঘুরে বেড়াতি। কখনোই না। সে কি রে, অলরেডি মানবীয়নের পালা চলছে নাকি? ও মিথুন, তুইও? আমিও কি আরে, যে এখানে আমার সাথে যেমন কথা বলছিস বুঝাই যাচ্ছে তো লামিসের সাথে কোনো একটা প্রবলেম হয়েছে। আর অন্তত তোকে দেখে তো অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে না। সত্যি? তুই একজনকে ধরে আনি, তারাই বলুক। আনবো কাউকে ডাকি? না না থাক, কাউকে ডাকতে হবে না। আচ্ছা কি বল, কোনো প্রবলেম হয়েছে লামিসের সাথে? না, হয়নি কিছু। আসলে কি, লামিসেন আমাকে বোকা ভাবে। আমি ওর সব কথা শুনি, কিন্তু তাই বলে কি আমি বোকা? কখনোই না। এই যে এটাই হলো সমস্যা। আমি তো আসলে সব কিছু খুবই সহজভাবে নেই। এই জন্য না সবাই আমাকে ভাবে যে আমি কিছুই বুঝি না, কিছুই জানি না, গ্রামের আনস্মার্ট একটা ছেলে। কি বলছিস এসব? কেউ তোকে এমন ভাবে না, আর যারা ভাবে তারা কেউ তোর ফ্রেন্ড না, এটা মনে রাখবি। কিন্তু লামিসা তো এমনই ভাবে। তার মানে কি লামিসা আমার বন্ধু না? ভাবতে হবে। তুই বস, আমি আসছি। কি হয়? আর একটু ঘুরলেই পারতাম। হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার। না না স্যার, না স্যার কোনো প্রবলেম। ওকে, ফিরতে হবে। কে? কোচ। তুমি এখন প্র্যাকটিসে যাবে? হ্যাঁ, না প্র্যাকটিস না, মানে কোচের সাথে আমার একটা জরুরি মিটিং আছে। সরি। চলো। তুমি যাও, আমি এখন যাব না। আজব তো, যাবে না মানে? আমি বললাম তো আমি যাব না। যাব না মানে যাব না, আর আমি একা একা বাসায় যেতে পারি।
সরি, আমি তো বললাম সরি। আরে বাবা, আমার নিজের খেয়াল ছিল না যে আজকে মিটিং আমার অ্যাটেন্ড মানে করতেই হবে। যাও, আমি তো তোমাকে আটকাইনি, আমি তোমার সাথে যাবো। এরকম করছো লোকজন কি ভাববে? তুমি এমন কেন? আমি এমনই। না না, লামিসা কি আর সব ইচ্ছে করে করেছে? সেদিন তো রেস্টুরেন্টে লামিসা ছিল, আমিও না ভেবেছি চলে গেছে। আর সেই ছেলেগুলো মাস্তান ছেলে পেলে, ওদের কি কোনো ভরসা আছে? সেখানে লামিসা তো কিছুই করতে পারতো না। ধ্যাত, আমিও কেমন বোকা। একা একা কি ভাবছো? কার কথা? না কিছু না, লামিসার কথা ভাবছিলাম না। ভেবেই বা লাভ কি? কেন? তোমার কথা যে ভাবে তার কথাই তো ভাবা উচিত, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। কিন্তু তুমি যে লামিসার কথা ভাবো, লামিসা তো ভাবে না। লামিসা তো চায় তোমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দিতে। মানে? মানে এই সেদিন ঘটনাটা তোমার মনে আছে? ওই যে রেস্টুরেন্টে কিছু লোক তোমাকে যে মারলো, সেদিন লামিসাও সেখানে ছিল, তুমি তো দেখেছিলে। লামিসা কিন্তু চাইলেই তোমাকে বাঁচাতে পারতো, কিন্তু চাইনি। ও কিন্তু ইচ্ছা করে করেছে এটা। আপনার সব কথা কি সত্যি? মানে লামিসাকেই জিজ্ঞেস করে দেখো। আর হ্যাঁ, আমি যে তোমাকে বলেছি এটা আবার লামিসাকে বলতে যেও না যেন, তাহলে ভাববে আমি আবার তোমাকে দেখতে পাচ্ছি না। আর হ্যাঁ, তোমার রেজাল্ট খারাপ হয়েছে লামিসার জন্যই। লামিসা তো এটাই চেয়েছিল। হ্যাঁ, তোমার কি প্ল্যান? প্ল্যান হচ্ছে ছেলেপেলেরা ওকে আচ্ছা মতো ধোলাই দেবে, এবার রেজাল্টও খারাপ করবে, আরো দেখো না কত কিছু করি। ওকে আমি এত সহজে ছাড়বো না। গ্রাম্য খ্যাতটাকে যদি আবার আমি গ্রামেই না পাঠিয়েছি, তাহলে আমার নাম লামিসা। আমি না কিছু ভাবতে পারছি না, সত্যি আমি কিছুই ভাবতে পারছি না। শোনো, এমনই হয়, বুঝলে? আচ্ছা, কিন্তু আপনি তো লামিসার বন্ধু, আপনি আমাকে এসব বলে দিচ্ছেন কেন? না, মানে হলো কি, লামিসা তোমার সাথে যে আচরণ করেছে সেটা আমার পছন্দ হয়নি। আর তুমি তো আমাদেরই ছোট ভাই, তাই না? তোমাকে গাইড করা তো আমাদেরই দায়িত্ব। আর লামিসা কিন্তু অনেক রকচটা, ওকে আবার এখনই কিছু বলতে চাও না। আমি আমি কিছুই বলতে যাব না। গুড, ভেরি গুড। কিন্তু ভাইয়া, আমি না লামিসার এই ব্যাপারটা একদমই কিছুই বুঝতে পারছি না। কিন্তু বোঝা উচিত ছিল। আর তুমি কি করে বুঝবে? আমরাই লামিসাকে বুঝতে পারি না। কেন? দেখো না, এই সবার সাথে কথা বলে না, মুড নিয়ে থাকে, ভাব নিয়ে থাকে। কিন্তু আমার সাথে কিন্তু খুব ভালো করেই কথা বলেছিল। আচ্ছা থাক, এত ভেবে লাভ নেই। তুমি আমাদের ছোট ভাই, তাই তোমাকে এসব বলবো। খুব ভালো করেছেন। না না, অন্য কেউ হলে তো বলতাম না। তোমাকে আমার খুব ভালো লাগে, তাই তোমাকে বললাম। থ্যাঙ্কস চিক্কু ভাই, থ্যাঙ্কস। শোনো, এইসব কথা আবার কাউকে বলার দরকার নেই, তখন আবার সবাই তোমাকে বোকা ভাববে। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক। শোনো, কষ্ট নিজের মধ্যে রাখতে হয়, বাইরে বের করলেই বিপদ, তাই না? আসি তাহলে আমি। হ্যাঁ, ভালো থেকো। জি। তোমাকে একটা কথা। প্রীতি, আমি অফিসে যাচ্ছি। তুই একা একা থাকতে ভালো লাগবে তো বাসায়? লাগবে। ভাই অনেকগুলো মেসেজ দিয়েছে, সেগুলো বসে বসে দেখতে। তোর ক্লাস শুরু হয়েছে না? ভাবছি কাল থেকে যাবো। কালকে থেকেই যাওয়ার দরকার নেই। তুই বরং বাসায় আরও 2 দিন রেস্ট নে। 2 দিন ক্লাস মিস দিলে কিচ্ছু হবে না। আচ্ছা ভাবি, ভাইয়াকে ওর কথাটা বলেছো?
কোন কথাটা? ওই যে পার্টনারের বিষয়টা। ও বাদ দে, যার যা খুশি করুক না। যদি ডিস্টার্ব আর একটু বেশি করে তখন আর বলা যাবে, এখন বলো দরকার নেই। হ্যালো, তুমি কি অফিসে চলে গেছো? না এই তো মাত্র যাচ্ছিলাম, বেরোচ্ছিলাম এখনই। প্রীতি কোথায়? এই যে আমার সামনেই, আমি এসেছিলাম ওকে বাই বলতে। একটু আগে প্রীতি ডক্টর ফোন করেছিল, বললো যে একবার একটু দেখা করতে। কেন বলো তো? আর কিছু তো বলেনি, এখন ভাবছি হঠাৎ কেন দেখা করতে বললো। শোনো, তুমি আবার ওকে কিছু বলতে চাও না? না না, আমি কিছু বলছি না, ঠিক আছে। আমি একেবারে রাতে ও ডাক্তারের সাথে দেখা করে তারপর ফিরবো। ওকে বাই, আমি পরে অফিসে গিয়ে তোমাকে ফোন দেবো। প্রীতি আসি, বাই বাই। I got it. What happened? সুমন হঠাৎ এমন রিঅ্যাক্ট করলো কেন? আমি কি করে বলবো? তা অবশ্য ঠিক, কিন্তু তুমি ওর সাথে কি কথা বলছিলে এতক্ষণ? কই, তেমন কিছু না তো। আমি কিন্তু দেখেছি তুমি ওর সাথে কথা বলছিলে। তুমি তো ওকে সব বলে দিয়েছো না? আর ধ্যান, আমি ওকে বলতে যাব কেন? আর ওর মতো একটা গাইয়া আনস্মার্ট খ্যাত, ওকে বলতে যাব কেন? ওকে খ্যাত বলার আগে একবার নিজের দিকে তাকাও, তুমিও কম খ্যাত না। বাদ দাও না। আর সুমনের মতো একটা ছেলের জন্য এত টেনশনে কি আছে? না কিছু নেই, কিন্তু কিন্তু কি? কিন্তু কি? আচ্ছা, তোমার প্ল্যান মাফিকই তো সব হচ্ছে। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? রেজাল্ট খারাপ হয়েছে, তারপরে এবার তুমি ওকে সাহায্য করছো। এরপর যদি ও এ না পায় তাহলে তোমাকে কিছু করতে হবে না, যা করার ভার্সিটিই করবে। আসলে সুমনের জন্য আমার মায়া হয়। ছেলেটা তো খারাপ না, তাই না? কি? সুমন আসলে ভালো একটা ছেলে। সুমন মানে সুমন আমার ভালো ছেলে হতে গেল কবে থেকে? ওকে না তুমি? তা তো আমি ভেবেছি একটা সময়। এখন আমাকে আরেকবার ভাবতে হবে। সুমন, এদিকে আসো। জি, আপনি বাসায় আছেন? আমি তো ভেবেছিলাম বাসায় কেউই নেই। কোথায় যাচ্ছিলে? না, ভাবলাম যে বাসায় কেউ নেই, আমি আর একা একা কি করবো, ওই মাঠে গিয়ে বসে থাকতাম। ঠিকই বলছো, আমি অবশ্য বাসায় বসে বসে বোর হচ্ছিলাম। কেন, মামুন ভাই ফেরেননি? না, এখনো ফিরিনি। মনে হয় আস্তে আস্তে রাত হবে। আদনান ভাই, আপনার সাথে কি প্রণয়দের কথা হয়েছে? ও হ্যাঁ, প্রণয়ের সাথে আমার কথা হয়েছে, ঠিকঠাক আছে, ভালো আছে। ও, তুমি কথা বলবা? জি জি। তারা দেখি কানেক্ট করি।
কেটে দেবো। হ্যালো প্রণয়দা, কেমন আছেন? আমি সুমন। ভালো আছি রে সুমন, তো ক্লাস শুরু হয়ে গেছে? জি দাদা, এই তো কয়েকদিন হলো শুরু হলো। দাদা, আপনাকে না আমাদের খুব মনে পড়ে। আমরা তো সব সময় ভুল করে আপনাকে মানে আপনার নাম ধরে ডেকে উঠি। তাই নাকি? জি, এই যে আদনান ভাই তো সেদিনও ভুল করে আপনার রুমে গিয়ে আপনার নাম ধরে ডাকাডাকি করলো। তোদের সবার কথা আমারও খুব মনে পড়ে, তোদের সবাইকে অনেক মিস করি। একটু আগেই আপনাদের সাথে কথা হচ্ছিল। এখন রাখি, তোরা ভালো থাকিস, আর গরমের সাথে রাতে কথা বলবো। জি দাদা, ভালো থাকবেন। জি দাদা, বাই বাই। বাহ, চমৎকার তো আদনান ভাই। এটা দিয়ে তো তাহলে প্রতিদিনই দাদার সাথে কথা বলা যাবে, তাই না? হ্যাঁ, প্রতিদিনই দাদার সাথে কথা বলা যায়। ঠিক আছে, তোমার যখন তুমি তাই সাথে কথা বলে দিও। জি জি জি। ও আচ্ছা, শোনো, হ্যালো, আমার ল্যাপটপ থেকে দূরে থাকবা। ল্যাপটপ, হেডফোন, নেট থেকে সবসময় দূরে থাকবা। কখনো ধারে কাছে আসবা না, কোনো রকম কোনো বিপদ ঘটাবা না। কারণ ছোটখাটো কাজ কর, বড় বড় বিপদ ঘটাবা, টেনশন পড়বে আমার। সো প্লিজ ডোন্ট টাচ। হ্যাঁ, যাও। হ্যালো রিদওয়ান। হ্যালো। কি ব্যাপার? এনি প্রবলেম? এনি প্রবলেম? না, দেখো, পার্সোনাল কিছু হলেও কিন্তু আমাকে বলতে পারো, আমি কিন্তু বন্ধুর মতোই। তাছাড়া একটা সমস্যা কি জানো, তোমার টেনশন দেখলে কিন্তু আমারও টেনশন হয়। শুধু শুধু টেনশন করতে যাবো। শিওর? কি ব্যাপার, এটা আবার বের করতে পারো? মাঝে মধ্যে একটু পরিষ্কার টরিষ্কার করতে হয়, বুঝলে? তা না হলে দেখা যাবে প্রয়োজনের সময় আর কাজে লাগছে না, জ্যাম হয়ে গেছে। তোমার আবার কি দরকার? তোমার শত্রুটা কি? দেখা যায় না এমন শত্রু সবারই আছে রিদওয়ান। তাছাড়া বিজনেস টিজনেস করছি, কত রকম ডিল টিল হচ্ছে, অটোমেটিকলি না চাইলেও কত শত্রু হয়ে যাচ্ছে কে জানে। তাই এটা হচ্ছে প্রোটেকশনের জন্য সবচাইতে ভালো হাতিয়ার। আচ্ছা, অসুবিধা কি? তোমাকে বলেছি না লাইসেন্স করা। আচ্ছা, তারপরেও কি দরকার? তোমার শত্রু তো আর অফিসে ঢুকবে না। তা অবশ্য তুমি ঠিক বলেছ। দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ